আসসালামু আলাইকুম। শীত চলে এসেছে। শীত মানেই হচ্ছে বাঙালিদের অনেক রকমের পিঠাপুলির আয়োজন। তো আমিও এর ব্যতিক্রম নয়। আজকে আমি হচ্ছে পুলি পিঠা তৈরি করব। এই জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, দেন একটু খেজুরের ঝোলা গুড় আছে সেটা নিয়েছি, গুঁড়া দুধ আর নারিকেল তো থাকতেই হবে। আমি যা যা নিয়েছি সব কিছু একটু দেখিয়ে দিলাম। দেন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে, কারণ ফ্রাই প্যানে লেগে যায় না, এই জন্য কাজ করতে আমার সুবিধা। ফ্রাই প্যানের মধ্যে আমি সবগুলো নারকেল কোরানো দিয়ে দিয়েছি। দেন হচ্ছে গুড় কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি। দেন গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেন ঝোলা গুড় যেটুকু রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ঝোলা গুড়টা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল এই জন্য আমি দিয়েছি। দেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। যে পুরটা তৈরি করছে এটা আসলে আমার কাছে এমনিতেই বেশি মজা লাগে। পিঠা বানানোর সাথে সাথে দেখা যাচ্ছে আমি আর সোহান অনেকটাই খেয়ে ফেলেছি। এটা খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে, আসলে যারা পছন্দ করে তারা তো অনেক বেশি পছন্দ করে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি খুব বেশি হাই হিটে রান্না করব না, মিডিয়াম হিটেই রান্না করছি। যত হচ্ছে গুড়গুলো গলে যাবে, মিক্সড হবে, তত দেখা যাবে পানি ছাড়বে। এরকম পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো অনবরত, আস্তে আস্তে নাড়াচাড়া করে করে একটু ড্রাই করে নিব। তা এখন যে পর্যায়ে আছে আপনারা এই অবস্থাতে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। কিন্তু আমার পুর তৈরি করা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ড্রাই হয়ে যাবে। তো আমি চুলাটা অলরেডি অফ করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। দেন আমি আরেকটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি। দেন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেন খুব বেশি গরম হওয়ার দরকার নেই, অল্প একটু গরম হলেই হবে, কারণ এরপরে হচ্ছে আমি তেলেই ভাজবো। এই জন্য গরম পানি, অনেকে গরম পানি ছাড়াই রুটি বানায়। তারপরে হচ্ছে আমি একটু গরম পানি করে সেদ্ধ করে নিয়েছি। দেন আমি ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অল্প একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, এখনও অনেকটাই গরম আছে। চালের গুঁড়ো দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়। আমি চালের গুঁড়োর সাথে একটু ময়দা মিক্সড করে নিয়েছি। তো এখন আমি একটু ছোট ছোট লিচির মতো করে কেটে নিচ্ছি। এগুলো রুটি বানিয়ে দেন হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করব। কিন্তু আমি বিড়ি আর বেলুন নিয়ে নিয়েছি। তা আমি রুটির মতো করে বেলে নিব। সাইজটা আপনাদের ইচ্ছা মতো, বড় রুটি করে একটু বেশি করে তৈরি করতে পারবেন। যেহেতু আমার পেটটা একটু ছোট, এই জন্য আমি খুব বেশি বড় বড় রুটি বানাচ্ছি না, মিডিয়াম সাইজের রুটি বানিয়ে এক একটা রুটি দিয়ে 2টা করে হবে। তো আমার রুটি মোটামুটি বানানো হয়ে গিয়েছে। আমি আসলে খুব ভালো করে রুটি বেলতে পারি না, যেটুকু পেরেছি তাতেই পিঠা বানানো হয়ে যাবে। আসলে আমি পিঠাই খুব বেশি বানাই না সময়ের অভাবে, এই জন্য হচ্ছে প্র্যাকটিস না থাকলে পিঠার শেপও ভালো হয় না। আর আমার যেহেতু চেম্বার ছিল, আমি একটু তাড়াহুড়ো করছিলাম, যে অল্প কয়েকটা জাস্ট নাস্তার জন্য বানিয়ে দেন হচ্ছে আমি চেম্বারে চলে গিয়েছিলাম। একটু তাড়াহুড়ার জন্য আসলে ওইরকমভাবে ভিডিও করা হয়নি, বা সময় করে আমি ভালো করে বানাতেও পারিনি। যাই হোক, নেক্সট টাইমে যখন সময় নিয়ে বানাবো আবারও ভিডিও করে আপলোড করে দিব। দেন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে অনেক ডিজাইনার চাকু পাওয়া যায় বাজারে, সেটা দিয়ে ডিজাইন করলে আর আপনাকে হাতে ডিজাইন করতে হবে না, এমনি অটোমেটিক ডিজাইন চলে আসে। আমি একটু মাথাটা ভাঁজ করে দিচ্ছি, এভাবে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমি এইভাবে বানিয়ে নিব। আসলে আমার সময় খুবই কম ছিল, আমার চেম্বারে টাইম হয়ে গিয়েছিল, এই জন্য আমি অল্প কয়েকটা এখন বানাবো, বাকিগুলো আমি এসে বানাবো। আমি অল্প কয়েকটা বানিয়ে আপনাদের ভেজে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আমি হচ্ছে সবগুলো বানিয়ে নিব। রুটিটা খুব বেশি মোটাও করবেন না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। খুব বেশি পাতলা করলে দেখা যাবে যে ফেটে যাবে বা ছিঁড়ে যাবে, আবার খুব বেশি মোটা করলেও হচ্ছে খেতে ভালো লাগে না।
তো আমার অলমোস্ট বানানো হয়ে গিয়েছে, বাকিগুলো আমি পরে এসে বানাবো। তো এখন আমি হচ্ছে এগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। তো আমি একটা কড়াই নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম করে নিতে হবে। হালকা একটু গরম হওয়ার পরে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পুলি পিঠা আমার আগে থেকে খুবই ভালো লাগে, যদিও সময়ের জন্য বানানো হয় না। তো আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এটা ভাজতেও আসলে খুব বেশি সময় লাগে না, আপনারা চাইলে এরকম করে বানিয়ে দেন ডিপ ফ্রিজে রাখতে পারেন, 1-2 মাস রাখা যায়। জাস্ট শুধু বের করে তেলে ভাজলেই হয়ে যায়। তো আমি যখন সময় পাই তখন অনেকগুলো একবারে বানিয়ে ফ্রিজে রেখে দিই। এই তো আমার ভাজাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন আমি তুলে আপনাদের সাথে শেয়ার করছি। বাইরের সাইডটা অনেকটা ক্রিস্পি হয়, ভিতরটা একদম সফট হয়, খেতে অনেক বেশি মজা লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, অনেক বেশি মজা ছিল। ভিতরের পুরটা আমার কাছে বেশি ভালো লাগে, নারকেল আর গুড়ের যে কম্বিনেশনটা জাস্ট ওয়াও। তো আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।